আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। এখানে ১১ সপ্তাহ ৫ দিনের একটি বাবুকে দেখিয়েছি। তার মানে তার আর ২ দিন বাকি ৩ মাস হতে। দেখুন বাবুটি কত সুন্দর নড়াচড়া করছে। যারা গর্ভবতী মায়েরা আছেন, যারা আপুরা আমার ভিডিওটা দেখেন, তারা দেখবেন যে বাবুরা কিন্তু ৩ মাসে পেটের মধ্যে এইভাবেই নড়ে। নট ম্যান্ডেটরি আপনি সবকিছু ফিল করতে পারবেন, কিন্তু আপনার বাবু ভালো থাকবে। তারাও খুব অ্যাক্টিভ থাকে। ৩ মাসের দিকে বাচ্চারা অনেক অ্যাক্টিভ থাকে। যাই হোক, আর কিছু আপুরা আমার কোয়েশ্চেন করেন যে আমি এখনও কেন নড়াচড়া বুঝতে পারছি না। আমার ৫ মাস হয়ে গেছে বা ৬ মাস হয়ে গেছে। ১ম দিকে নড়াচড়া কিন্তু আমি ১ম এ আমার ভিডিওগুলো আছে মনিটরিং করবেন। আমি কিন্তু আমার যে ইয়েগুলো আছে এগুলো আমি মায়েদের উদ্দেশ্যে কিছু ভিডিও বানাই আমি নিচে। যে বাচ্চা কখন নড়াচড়া আপনি বুঝতে পারবেন। কাইন্ডলি তারা সেটা দেখবেন। ১ম এ কিন্তু বাচ্চার নড়াচড়াটা কীভাবে বোঝা যায়? একটা পানির বোলের মধ্যে একটা টোকা দিলে যেরকম ফ্লিটারিং একটা শব্দ হয় বা একটা সেন্সেশন হয়, ঠিক সেরকম নড়াচড়া আপনি ১ম এর দিকে বুঝতে পারবেন। ৭ মাসের পরের থেকে আপনি স্ট্রংলি নড়াচড়া বুঝতে পারবেন। বাট ৫ মাস ৬ মাসে কিন্তু আপনি এই ধরনের নড়াচড়া বুঝতে পারবেন। যারা ১ম মা হতে যাচ্ছেন তারা ২২ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। ২২ সপ্তাহের পরে আপনি এই ধরনের সেন্সেশন পাবেন। দেখুন আমি এখানে 3D পিকচার দেখিয়েছি বাচ্চাটির। কিছুক্ষণ পরে বাচ্চাটি আবার চুপ হয়ে গেল। আমি অনেকক্ষণ বাচ্চাটিকে মনিটরিং করেছিলাম। তার এন্টি থিকনেস আমি দেখেছি। সব কিছু ভালো আছে, আলহামদুলিল্লাহ। তার হার্টবিটটি দেখুন কতটা রেগুলার। মা এগুলো দেখছিল। আমার রুমে একটি টিভি আছে যেখানে মা ডাইরেক্ট দেখতে পারে তার বাচ্চাকে। খুবই ভালো লাগে এই বিষয়গুলা, খুবই ভালো লাগার ছোট বিষয়গুলা এই সময় মায়েদের অনেক দেয়, আনন্দ দেয়। আর এখানে দেখুন তার আম্বিলিকাল কর্ডটি কিন্তু অ্যান্টেরিয়রলি আসছে সামনের থেকে। তার মানে তার প্লাসেন্টা সামনের দিকে ফ্রন্টে তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে। যাই হোক, এটি একদম অ্যাবসলিউটলি নরমাল। আচ্ছা, অনেকে আবার আমাকে ছবি দিয়ে কমেন্টে জানতে চান ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা। এটা কিন্তু এখন স্ট্রিক্টলি প্রফিটেড। সো আমাকে কেউ এই ধরনের কোশ্চেন করবেন না যে ছেলে হবে কি মেয়ে হবে। আমি নিজেও কিন্তু এগুলো বলি না এখন, এবং অন্যান্য ডাক্তাররাও এটা থেকে বলা থেকে বিরতই থাকে। আপনারা অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটা আমার মেসেঞ্জারে আলোচনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।